জুলাই আগস্টকে ভায়োলেন্স বলে। তা ভায়োলেন্স অর্থ সে জানে না। যুদ্ধ ইজ নেভার এ ভায়োলেন্স, ওয়ার ইজ ওয়ার, ওয়ার ক্যানট বি ভায়োলেন্স। এখন ওয়ার এন্ড ভায়োলেন্স এক জিনিস না। আচ্ছা, আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় সে বলতে বাংলাদেশের ব্লাড নিয়ে, ব্লাডি বাংলাদেশে থাকতে, আরে বেটা তোদের খাই না তোদের পড়ি, আমাদের না হলে তোদের চলবে ব্যবসা, তোদের বাজার চলবে? বাংলাদেশ কোনদিন ভারতের মুখাপেক্ষি ছিল না। ওনার সবচেয়ে ব্যাড সিলেকশন হলো প্রেস সচিব। এই ডক্টর ইউনূসকে ডুবানোর পিছনে, ক্ষতি করার পিছনে তার যত খারাপ কথাগুলো আসতেছে সবগুলো আসতেছে এই প্রেস সচিবের জন্য। এই প্রেস সচিবের জন্য পররাষ্ট্র উপদেষ্টা কাজ করতে পারছে না, এই স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করতে পারছে না, তথ্য সচিব কাজ করতে পারছে না। There are so many people cannot work for him. সে সব ব্যাপারে একবারে কথা বলে। ডক্টর ইউনূসের বক্তব্য বিশ্বাস করি না, এটা এই ফালতুর বক্তব্য। আমি তার নামটা নিতে আমার লজ্জা লাগে। এই ফালতুর বক্তব্য। এই চন্দন নন্দীদের জন্য বাংলাদেশে বারবার হিন্দুরা মার খায়, আগামী তো মার খাবে। আমরা ইন্ডিয়া কি করে জানি না, ইন্ডিয়া রক্ত চক্ষুর জবাব দেওয়ার মতো বাংলাদেশের মানুষ আমরা বেঁচে আছি। আমরা হিন্দু না, মুসলমান না, খ্রিস্টান না, আমরা বাংলাদেশের মানুষ। এটা মনে হয় কেন কারো রক্ত চক্ষু দেখেন না? উনি 5 দিনের মধ্যে রিপোর্ট লিখবেন। এরকম সাংবাদিকের রিপোর্ট লেখা আমরা বহু দেখেছি। ওনার মতো সাংবাদিক রিপোর্ট লেখলে কিছু যায় আছে? হি ইজ নট এ জার্নালিস্ট ইন ইন্ডিয়া। কথা বল মাঝখান থেকে। ওনাকে কথা বলতে দেন, ওনাকে ফারাদ ভাই ওনাকে কথা বলতে দেন। জি মেজর আক্তার, ওনাকে বলে দেন, আপনারা বলে দেন যে এদের মতো লোক যদি বাংলাদেশের মাটিতে ঘোরাঘুরি করে তাহলে কি ওনাদের জন্যই কি আসলে মানুষ কিন্তু ওর জান খেয়ে ফেলবে। তখন যেন আমেরিকানরা বলে না হিন্দুদের উপর আঘাত করেছে, ওপরে 5 দিনের মধ্যে রিপোর্ট করবে। আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলবো এই ধরনের লোকদের হিন্দুদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, না হলে কিন্তু যুক্তরাষ্ট্র কি এই কারণেই রিপোর্ট করছে বারবার, এই যে যুক্তরাষ্ট্রের যে আজকে রিপোর্টই হলো, এই তো বানানো রিপোর্ট করতেছে, এই যে বানানো রিপোর্ট দেয়, জাতিসংঘে বানায় রিপোর্ট দেয়, বানায় রিপোর্ট দেয়। এই যে বললো না 5 দিনের মধ্যে রিপোর্ট করবে, সে থ্রেট করে আমাদেরকে। কিন্তু যুক্তরাষ্ট্র বলেছিল যে এই সরকারের আমলে সবাই ভালো আছে, কিন্তু আবার কেন ওই যে তুলসী গাবার যেটা বলেছে সেটা নিয়ে আবার তুলসী গাবারের সঙ্গে গিয়ে এ বলতেছে, এই যে আপনার এই কি নাম বললে এটা, চন্দন নন্দী। এই চন্দন নন্দীরা কি করতেছে জানেন না? এরা বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধ লাগাইতে চায়। আরে বাবারে, বাঙালিও যুদ্ধ করতে আইসো না। বাংলাদেশে 18 কোটি লোক যুদ্ধ করতে জানে, বাংলাদেশের 18 কোটি মানুষ যুদ্ধ করতে জানে, তোমাদের মতো ভাবরা না। বুঝতে পারছেন না? কাজে এইগুলা করতে আসেন না। আমি চন্দন নন্দীকে বলছি, দুইটা বিষয় বলছি। সে হাউ ডিয়ার, সে আমার জুলাই আগস্টকে ভায়োলেন্স বলে। তা ভায়োলেন্স অর্থ সে জানে না। যুদ্ধ ইজ নেভার এ ভায়োলেন্স, ওয়ার ইজ ওয়ার, ওয়ার ক্যানট বি ভায়োলেন্স। এখন ওয়ার এন্ড ভায়োলেন্স এক জিনিস না। আচ্ছা, আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় সে বলতে বাংলাদেশের ব্লাড নিয়ে, ব্লাডি বাংলাদেশে থাকতে, আরে বেটা তোদের খাই না তোদের পড়ি, আমাদের না হলে তোদের চলবে ব্যবসা, তোদের বাজার চলবে? বাংলাদেশ কোনদিন ভারতের মুখাপেক্ষি ছিল না। আমরা কিছু লোক মুখাপেক্ষি করে আজকে অবস্থা করে ফেলছি। উই নো হাউ টু ফাইট এগেইনস্ট এনি এক্সপ্রেশন, এনি আধিপত্যবাদের বিরুদ্ধে কেমন যুদ্ধ করতে বাঙালিরা জানে। আমরা যে আলোচনায় ছিলাম সেটা অবশ্যই আমি এখানে কথাটা আমি পরিষ্কার দিচ্ছি করে বলছি, যারা জুলাই আগস্টকে ভায়োলেন্স বলে তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, তাদের অস্তিত্ব বাংলাদেশে রাখা যাবে না। যারা বাংলাদেশের জনগণের আত্মত্যাগকে ভায়োলেন্সে রূপান্তরিত করতে চায়, ভায়োলেন্স ব্যান করতে চায়, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান, বুদ্ধ হোক, তাকে বধ করতেই হবে। তাকে বাংলাদেশের মাটিতে থাকতে দেওয়া যাবে না। সে অসুরকে বধ করা ন্যায়পরায়ণ ধর্ম, নীতি ধর্ম। যারা আমার জুলাই আগস্টের বিপ্লবকে, জুলাই আগস্টের অভ্যুত্থানকে যারা ভায়োলেন্স বলতে চায়, যারা ব্লাডশেড বলতে চায়, তাদের অস্তিত্ব বাংলাদেশে রাখা যাবে না। সে হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, যাই না, সে অসুর, তাকে দমন করতেই হবে। আচ্ছা, যাই হোক, আমরা যে আলোচনায় ছিলাম ডক্টর ইউনূসের বিষয়ে, চীনের বিষয়ে, ওই বিষয়ে আপনি আর কিছু বলবেন কিনা? এবং যে যুক্তরাষ্ট্রে যে প্রতিবেদনটা হয়েছে নতুন করে একটি সংস্থা থেকে, যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা থেকে 2025 সালের যে বার্ষিক রিপোর্ট, এবং সেখানে যেটা বলা হয়েছে, এটা যুক্তরাষ্ট্রের তুলসী গাবারের বক্তব্যটা আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট অ্যাকসেপ্ট না করার কারণে there is an internal conflict
ফলে তুলসী গ্যাবার্ড তার যে লোকজন দিয়ে একটা রিপোর্ট তৈরি করাইছে, পরে একটা আমেরিকান গভর্নমেন্টের উপর প্রেশার ক্রিয়েট করছে, এবং সেই রিপোর্টের মধ্যে লেখা আছে ইট ইজ নট ম্যান্ডেটরি যে গভর্নমেন্ট হ্যাজ টু লিসেন টু দ্যাট। এবং সেখানে শুধু বাংলাদেশের কথা সে বলে নাই, সে পৃথিবীর অন্য দেশের কথা বলেছে, অন্যান্য দেশের বলেছে, বাংলাদেশের কথাও আছে সেখানে। গণ অভ্যুত্থানের পর নামটা বলে নাই, বাংলাদেশের নামটা নাই, বাংলাদেশের নামটা নাই, বাংলাদেশের নামটা নাই। পরবর্তীতে পদক্ষেপ মানে পরবর্তী ঝুঁকিপূর্ণ ব্যাপারে আর কি, ওইখানে বাংলাদেশের নামটা নাই, কিন্তু বাংলাদেশের নামটা নাই। আমি প্রতিবেদনে বাংলাদেশের নামটা আছে। আমি এখন চেষ্টা করেছি, সেখানে প্রাথমিক পর্যায়ে সে বাংলাদেশে বলতেছিল, কিন্তু এটা যেহেতু তুলসী গ্যাবার্ড তার বক্তব্যটা যে বক্তব্যটা দিয়েছিল, সেই বক্তব্যটা আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট অ্যাকসেপ্ট করে নাই। অ্যাকসেপ্ট না করার কারণে তুলসী গ্যাবার্ড এটা রিপোর্টটা তৈরি করাইছে। স্বাভাবিকভাবে সে ইন্টেলিজেন্স হেড, সে রিপোর্ট তৈরি করাতে পারে, সারা দেশে তার রিসোর্সেস আছে, সে কোথাও সাংবাদিকতা পাওয়া যায়, ভাড়াটে সাংবাদিকতা পাওয়া যায়। সাংবাদিক এমন একটা জিনিস, এদিকে তো ভাড়াটে পাওয়াই যায়। দেখছেন না শেখ হাসিনা সাংবাদিকরা এমন একটাও নাই, সব পত্রিকা মালিক হয়ে গেছে অন্যরা, বুঝছেন না, সাংবাদিক অন্য হয়ে গেছে। সাংবাদিকের রূপ বলতে কতক্ষণ লাগে? এই তুলসীরা ইয়ার মধ্যে তুলসী গ্যাবার্ডের লোক তো আছেই, এই চন্দনরা তো আছেই, তারা তো যা ফলস রিপোর্ট তৈরি করে বানায় দিবে। কাজে এইটা এই রিপোর্টটা জাতিসংঘের আগে রিপোর্টটা কোনো ভ্যালু নাই, এবং এই এবারও যে রিপোর্টটা দিয়েছে একটা গ্রুপ কি মানবাধিকার না কি দিয়েছে, এটারও কোনো গুরুত্ব বহন করে না। এটা সারা বিশ্বে মুসলমানদের রিলিজিয়াস ফ্রিডম। তুলসী গ্যাবার্ড তো গত 30 বছরে তার ক্যারিয়ারে মুসলিম রিলিজিয়ার বিরুদ্ধে কথা বলে আসতেছে। সে আফগানিস্তানের বিরুদ্ধে কথা বলেছে, ইরাকের বিরুদ্ধে কথা বলেছে, সে ইরানের বিরুদ্ধে কথা বলেছে। তার তো প্রচুর লেখা আছে, ফরাজ সাহেব আমাকে আরো ভালো বলতে পারবেন, তার প্রচুর লেখা আছে ব্যাপারে, সে প্রচুর আর্টিকেল লিখেছে। কাজে আমি যেটা মনে করি, কাজে এই দেশে যারা যেটা বলতে চায়, কাজে ভারত আমাদের নেইবার, নেইবার ক্যান নেভার বি গুড নেইবার। না, ডক্টর ইউনূসকে কেন ইগনোর করছেন? মানে ভারতে এই যে ডক্টর ইউনূসের পক্ষে আরেকটা কথা বলছি এখানে, আমার ফরহাদ ভাই বলছিলেন, দেখেন নেইবার কখনো গুড নেইবার হয় না। আমেরিকানের চারপাশে 4টা দেশ মাত্র, একটা কানাডা, একটা গ্রিনল্যান্ড, একটা মেক্সিকো, একটা কিউবা। কারো সঙ্গে তার গুড সম্পর্ক নেই, সবার সঙ্গে তার যুদ্ধ অবস্থা। মেক্সিকোতে তো ওয়াল দিতে দিতে সে কত বড় ওয়াল দিছে, কত ডাবল ওয়াল দিছে। কাজে কিউবার সঙ্গে সম্পর্ক নাই, মেক্সিকোর সঙ্গে সম্পর্ক নাই, কানাডার সঙ্গে ছিল, এইটাও নাই। নেইবারের সঙ্গে কোনোদিন গুড নেইবার কেউ হয় না। নেইবারই অলওয়েজ রাইভাল। কারণ নেইবারের ডিসপুট স্টার্ট হয় ফ্রম দ্য বর্ডার। চন্দ্রনন্দী কি রাইট যে অন্তর্বর্তীকালীন সরকারকে ওরা সরকার মনে করে না বলে মোদি দেখা করতে চাচ্ছে না, আর আমাদের দেশ থেকেও বা কেন বারবার চাওয়া হচ্ছে যে মোদিকে দেখা করতে চায় কেন আমার সরকার? আমার সরকারের দুর্বলতা। মোদিকে আমার সরকার অ্যাকসেপ্ট করার না করার, মোদিকে বা ভারত সরকারকে আমার সরকারকে জনগণ বলা হচ্ছে যে আমরা রিফিউজ করেছি। এটা ও কত কিছু বলে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কিন্তু আমাদের তো ফ্রেশ সচিব বলেছেন যে আমরা অনুমতি চেয়েছি, আমাদেরও তো বলা হয়েছে। এই গাধাটাই তো সমস্যা সৃষ্টি করছে, এই চামচার সমস্যা সৃষ্টি করছে। এই গাধাটাই তো সবকিছু আগ বেড়ায় কথা বলে, সে ক্ষমতার বহির্ভূত কথা বলে। এই গাধার বাচ্চাটা নিয়ে তোমাদের সমস্যা। ডক্টর ইউনূসকে ডুবানোর পিছনে যদি একটা ব্যক্তিগত লোকের নাম বলেন, এই বেড়া শফিকুল ইসলাম না কি নাম, শফিকুল আলম, বুঝছেন না, এটা ওর প্রেস সচিব। ওনার সবচেয়ে ব্যাড সিলেকশন হলো প্রেস সচিব। এই ডক্টর ইউনূসকে ডুবানোর পিছনে, ক্ষতি করার পিছনে তার যত খারাপ কথাগুলো আসতেছে সবগুলো আসতেছে এই প্রেস সচিবের জন্য। এই প্রেস সচিবের জন্য পররাষ্ট্র উপদেষ্টা কাজ করতে পারছে না, এই স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করতে পারছে না, তথ্য সচিব কাজ করতে পারছে না। There are so many people cannot work for him. সে সব ব্যাপারে একবারে কথা বলে এবং সবখানে সে বিক্রি করে ফেলতেছে প্রকাশ্যে দিনের বেলায়। ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করাবো, বিনীত অনুরোধ জানাবো, আপনি অনতি বিলম্বে এই ফালতুটাকে সরান এখান থেকে, এই ফালতুটাকে দূর করেন। এই ফালতু আপনাকে ডুবাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি মিডিয়াতে বলছি, বুঝছেন না, এই ফালতুটাকে সরান। চীন যাওয়ার আগে উনি ভারতে যেতে চেয়েছিলেন, আবার সেটাতে তারা কোনো জবাব দেয় নাই, আবার বিমস্টেকে দেখা করার জন্য অনুরোধ করা হলো। মানে এগুলা কি ডক্টর ইউনূসের মুখে তো আমরা শুনিনি, সব শফিকুল আলমের মুখে আমরা শুনতে। এগুলা ডক্টর ইউনূসের বক্তব্য বিশ্বাস করি না, ডক্টর ইউনূসের বক্তব্য বিশ্বাস করি না।
এটা এই ফালতুর বক্তব্য। আমি তার নামটা নিতে আমার লজ্জা লাগে। এই ফালতুর বক্তব্য, বুঝতে পারছেন না? এই ফালতু এগুলা কি করতেছে? সে মিডিয়ার থ্রেটটাও সৃষ্টি করছে, সমস্ত ক্রেডেনশিয়ালস বন্ধ করে দিছে। সে এখন টাকার বিনিময়ে একজন একটা দিচ্ছে। এটা তো মানুষ বলতেছে, আমি বলতেছি না, জনগণ এই সাংবাদিকরাই বলতেছে। সে ভালো ভালো সাংবাদিকদেরকে আজকে ওই তাদেরকে আইডেন্টি দিচ্ছে না, সেগুলো করতেছে। সে দেশটা টেররাইজ করার চেষ্টা করতেছে। সে কথাবার্তা বলার ভঙ্গিমার জন্য এই দেশটা তার বাপদাদার দেশ। সে করতে নেয়, এসে বসে গেছে। সে শেখ হাসিনা আর আরেক পাদার্থা, সে বুঝছেন না? সে ভাবটা পুরাটা শেখ হাসিনা বাপ দেখায় সে।